নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোলজি আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। চলে এসেছি আমরা আরও একটি নতুন ভিডিও নিয়ে। শুক্র গোচরে কিন্তু ভালো সময় বা সুখের সময় আসতে চলেছে তিনটি রাশির জীবনে বা জাতক জাতিকাদের জীবনে। ধন সম্পদে ভরবে ঘর, সাফল্যের হাতছানি দিচ্ছে। তো এই তিনটি রাশির জীবনে শুক্রের এই গোচর কিভাবে লাভবান হচ্ছেন, কোন কোন রাশি লাভবান হচ্ছেন, সেটি আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু। তো ভিডিওটি শুরু করার আগে বলি বন্ধুরা, অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি বা করেনি বা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছেন, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন আর অবশ্যই বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন করে দিন, কারণ প্রতিটি ভিডিও খুব ইম্পর্টেন্ট ভিডিও। প্রতিটি ভিডিও যখন আসছে খুব ইন্টারেস্টিং ভিডিও আসছে, যেখানে কিন্তু প্রতিটি গ্রহের ট্রানজিটের ভিডিও, প্রতিটি সপ্তাহে কি হবে না হবে তার ভিডিও, প্রতিটি মাসে কি হবে না হবে তার ভিডিও, কি করবেন কি করবেন না, কোনটা করলে সংসারে ভালো, চাকরি ভালো, ব্যবসায় ভালো, তো সমস্ত কিন্তু ভিডিও বলুন বা শর্টস বলুন, সমস্ত জায়গায় কিন্তু আসে। সেগুলো কিন্তু আপনাকে দেখতে হবে, জানতে হবে, তবেই আপনি আপনার ব্যাপারে জানতে পারবেন। একটা জেনারেল ওভারঅল প্রেডিকশান আপনি পেয়ে যাবেন। আর অবশ্যই যদি তার থেকেও বেশি কিছু জানতে হয়, তাহলে অবশ্যই আপনি আপনার জ্যোতিষী যাকে দেখান তাকে কিন্তু অবশ্যই পরামর্শ করবেন। যখন আমি কিছু একটা প্রেডিকশানে খারাপ কিছু হলে নিশ্চয়ই তার সাথে একটু পরামর্শ করে নিন। আর যে ভালো যেগুলো বলছি সেগুলো আরও বেটার যায়, কীভাবে করা যায় সেই কাজগুলো কিন্তু আপনাকে নিখুঁতভাবে আরও করতে হবে। তো অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন। মতামত জানাতে কিন্তু ভুলবেন না। আপনার কোন রাশি কী প্রবলেম হচ্ছে, কোনটা ভালো হচ্ছে, কোন কথাগুলো আমি বলছি সেগুলোর সাথে কোথায় কানেকশান পাচ্ছেন, তো এগুলো একটু জানান আমাকে, আমি চাই আপনারা জানান। তো অবশ্যই সেগুলো কিন্তু জানাতে ভুলবেন না। আর অবশ্যই আপনার বন্ধু বান্ধব, কাছের মানুষ, প্রিয়জনের সাথে ভিডিওটি একটু শেয়ার করে দেবেন, যাতে তারাও একটু জানতে পারে, একটু তাদের ব্যাপারে জানতে পারে। আপনার সাহায্যে যাতে জানতে পারে, আপনি একটু শেয়ার করে দিন তাদেরকে, আমার ভিডিওগুলি তাদের কাছেও একটু পৌঁছে যাক আর কি। তো অবশ্যই সঙ্গে থাকবেন। তো চলুন শুরু করা যাক আজকে আমাদের ভিডিও কিন্তু শেষ পর্যন্ত শুনবেন। ভিডিও শেষে কিন্তু বেশ কিছু কথা আছে। তো চলুন জেনে নেই এই শুক্রের এই গোচরটি কবে হচ্ছে। প্রথমে আমাদের জানতে হবে সেই গোল্ডেন টাইম বা সেই ভালো সুখের সময়টা কোনটা, সেটা আমরা জানবো। সেই তিনটে রাশি কারা যারা লাভবান হতে চলেছেন এবং কিভাবে তাদের অর্থনৈতিক বলুন, ধনসম্পদ বলুন বা সাফল্য কিভাবে আসছে, সেটি আজ আমরা জানব। জ্যোতিষশাস্ত্র মতে কিন্তু বলছে ধন ও সম্পত্তি, ধন ও সমৃদ্ধির অধিপতি হলেন শুক্র। অক্টোবর মাসেই কিন্তু স্থান পরিবর্তন করতে চলেছেন এই শুক্র গ্রহ। শুক্রের এই স্থান পরিবর্তনের কারণে লাভবান হতে চলেছে তিনটি রাশির জাতক জাতিকারা। জ্যোতিষশাস্ত্রকে জাঁকজমক ও সৌন্দর্যের অধিপতি বলে মনে করা হয়। জ্যোতিষশাস্ত্র মতে শুক্রকে জাঁকজমক ও সৌন্দর্যের অধিপতি বলে মনে করা হয়। এগুলি তীক্ষ্ণ বুদ্ধিমত্তা, আরাম এবং জীবনের সুস্বাস্থ্যের কারণ হিসাবে বিবেচিত হয়। এমনটা বিশ্বাস করা হয় যে কুণ্ডলিতে শুক্রের অবস্থান শক্তিশালী হলে মানুষের জীবনে সুখ ভরে আসে। আমরা জানি শুক্র মানেই হচ্ছেন মা লক্ষ্মী। আগামী 13ই অক্টোবর কবে লাগছে? আগামী 13ই অক্টোবর, মনে রাখবেন ডেটটি, কিন্তু অবশ্যই মনে রাখবেন 13ই অক্টোবর কিন্তু রাশি পরিবর্তন করতে চলেছেন শুক্র গ্রহ। বৃশ্চিক রাশিতে কিন্তু পাড়ি দিতে চলেছেন, অর্থাৎ বৃশ্চিক রাশিতে কিন্তু তিনি যাচ্ছেন। শুক্রের এই ট্রানজিটের ফলে কিন্তু তিনটি রাশির জীবনে লাভবান হতে চলেছে, কিন্তু খুব ভালোভাবে লাভবান হতে চলেছে। তো অবশ্যই সেই তিনটি রাশি কারা আজ আমাদের সেটি আমরা জানি। আমরা সবাই অধীর আগ্রহে বসে আছি সেই তিনটি রাশি কারা জানার জন্য। তো অবশ্যই আমরা জানবো। তো প্রথম রাশি তিনি আমি তার কথা বলবো, তিনি হলেন কুম্ভ রাশি। অন্যান্য রাশির আমি যেগুলো বলবো এখানে, তাছাড়াও যে রাশিগুলো আমি বলবো না সেগুলো সম্পর্কে পরে আসছি আমি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের যদি বলা যায়, কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য শুক্রের এই গমন কিন্তু খুব উপকারী বলে প্রমাণিত হবে। পৈতৃক সম্পত্তি পাওয়ার একটা কিন্তু সম্ভাবনা তৈরি হয়েছে বা তৈরি হচ্ছে এবং সম্ভাবনা কিন্তু আছে। পৈতৃক সম্পত্তি বা
পূর্বপুরুষের কিছু রেখে যাওয়া সম্পত্তি, যা এতদিন হয়তো আপনার হাতে আসেনি বা হাতে এলেও আপনি কিছু করে উঠতে পারছিলেন না, সেখান থেকে কিন্তু আমি বলবো একটা আর্থিক লাভের জায়গা তৈরি হচ্ছে। হতে পারে যে পৈতৃক সম্পত্তি বা পুরনো সম্পত্তি যা হয়তো আপনি মেনটেন করতে পারছেন না, কিন্তু আপনি সেখান থেকে হয়তো সেই জিনিসটা বা সেই এতটা বাড়ি, একটা ফ্ল্যাট বা একটা জমি আপনি হয়তো সেটাকে বিক্রি করে দিলেন, সেই জায়গাতেই কিন্তু একটা ভালো আর্থিক লাভের কিন্তু সম্পত্তি লাভ বা আর্থিক লাভের সম্ভাবনা কিন্তু প্রবল তৈরি হচ্ছে এই 13ই অক্টোবরের থেকে। তারপরে কি আসছে, এছাড়াও যথেষ্ট পরিমাণে কিন্তু অর্থ উপার্জন এবং অর্থ সঞ্চয় করতে আপনি কিন্তু সক্ষম হবেন। অর্থাৎ এই সময় কিন্তু আপনার কিন্তু 13ই অক্টোবর বা 13ই অক্টোবরের পর থেকে আপনার কিন্তু যথেষ্ট পরিমাণে অর্থ উপার্জন করতে কিন্তু আপনি সক্ষম হবেন, এবং এই অর্থ উপার্জন যেটা করবেন সেটি কিন্তু সবটাই, আমার অন্তত যেটুকু মনে হচ্ছে, সবটাই কিন্তু ব্যবসায়ী যারা আছেন তাদের সব থেকে বেশি লাভবান। আর অবশ্যই আমি বলছি না যে যারা চাকরি করছেন, সেলফ প্রফেশনে আছেন, কলাকুশলী শিল্পী মানুষ, তাদের হবে না, নিশ্চয়ই তাদেরও হবে, কিন্তু তাদের একটা আপনাদের এক্সপেকটেশন অনুযায়ী হবে, আপনাদের কাজ আপনাদের যোগ্যতা অনুযায়ী হবে। কিন্তু আমি যেটা বলছি যে ব্যবসায়িক ক্ষেত্রে যারা আছেন কুম্ভ রাশি, তাদের কিন্তু বলা যায় মালামাল হয়ে যাবেন, বলা যায় মানে সাফল্য, অর্থের সাফল্য আপনার কাছে কিন্তু দারুণ আসতে চলেছে অক্টোবরের 13 তারিখের পর থেকে। তবে হ্যাঁ, এই যে আপনার অর্থের সাফল্য আসছে, এটা শুধু কিন্তু আসছে বললেই হবে না, কিন্তু আপনাকে তার জন্য কিন্তু খাটতে হবে। আপনাকে তার জন্য আপনার কাজের প্রতি একাগ্রতা, আপনার কাজের প্রতি নিষ্ঠা, আপনার কাজের প্রতি সৎ ভাব দেখাতে হবে অবশ্যই। তাহলে কিন্তু নিশ্চয়ই আমি যেটা বলছি সেটা কিন্তু নিশ্চয়ই সম্ভব হবে। সঞ্চয় ক্ষেত্রে সঞ্চয়ও ভালো হবে, আমি যেটা বললাম একটু আগে, সঞ্চয় যথেষ্ট ভালো হবে, সঞ্চয় করতে সক্ষম হবেন, আগের থেকে অনেক বেশি সঞ্চয় কিন্তু শুরু করতে পারবেন এই 13ই অক্টোবর পর। কারণ অর্থের যখন আগমন হচ্ছে তো নিশ্চয়ই সঞ্চয়টা বাড়বে। জীবনসঙ্গীর সঙ্গে আপনাদের সম্পর্ক কিন্তু বেশ স্নেহপূর্ণ এবং অনেকটা মধুর হতে চলেছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের। আপনাদের যারা জীবনসঙ্গী আছেন, জাতক বা জাতিকারা, তাদের জীবনসঙ্গী যারা আছেন, তাদের বলবো যে আপনাদের জীবনে কিন্তু ভালো একটা টার্ন আসছে বিবাহিত জীবনে, বা হতে পারে যারা প্রেম ভালোবাসার মধ্যে আছেন তাদেরও, তো অবশ্যই তাদের সেই জায়গাটা কিন্তু ভালো পজিটিভ হতে চলেছে। আসি পরবর্তী রাশি কন্যা রাশি। কন্যা রাশি জাতক জাতিকাদের যদি কথা বলা যায়, সেক্ষেত্রে বলা যায় শুক্র রাশির এই পরিবর্তনের কারণে কন্যা রাশির জাতক জাতিকারা খুব ভালো লাভবান হতে চলেছে শুক্রের এই গোচরে। কারণ 3টে রাশির মধ্যে কন্যা আসছে, সেই কন্যার কিন্তু ভালো আসছে। তো কি ভালো আসছে? যারা চাকরি পরিবর্তন করতে চাইছেন, আমি বলবো তাদেরকে 13 তারিখের পরে করুন, অন্তত 13 তারিখের পরে করুন। হ্যাঁ, তার সাথে এটাও বলবো যে আপনাকে কিন্তু অন্য ভিডিওগুলো দেখতে হবে বন্ধুরা। আমি বৃহস্পতির একটা ভিডিও করেছি, আমি সূর্যগ্রহণের একটা ভিডিও করেছি, সেই ভিডিওগুলো কিন্তু আপনাকে দেখতে হবে, না হলে কিন্তু আপনি ক্রস চেক করতে পারবেন না যে এক্স্যাক্ট কোন সময়টা আপনার জন্য ভালো। কারণ যখন এই এতগুলো জিনিস শুরু হয়, যে জিনিসটা ধরুন একটা ডেট আছে, ধরুন আমি একটা কথার কথা যদি বলি, ধরুন একটা এক্স ডেট, অর্থাৎ ধরুন আমি 20 তারিখ ধরে নিলাম যে 20 তারিখ অক্টোবরের 20 তারিখটা হচ্ছে এমন একটা ডেট যেখানে কিন্তু দেখা যাচ্ছে বৃহস্পতির ট্রানজিট, শুক্রের গোচর, এই গ্রহের গোচর, ওই গ্রহের বক্রি, এরকম নানান গ্রহের দেখবেন। যদি 20 তারিখটা ধরলাম আমি ম্যাচ করলো, ধরুন 20 তারিখ থেকে 25 তারিখ, এই 5টা দিন হতো খুব ভালো, এটা কথার কথা। তো সেই সময়টা কি আপনাকে বার করতে হবে, আপনাকে দরকার লিখে রাখতে হবে যে এই ট্রানজিটে এই সময় থেকে এই সময় আমার ভালো। তো সেক্ষেত্রে আমি লিখে রাখলাম, পরবর্তী কোনো ভিডিওতে গিয়ে যেটা শুনলেন সেটাও আপনি লিখে রাখলেন। তো তারপর যখন ম্যাচ করবেন না, দেখবেন যে এই যে সব কিছুর মাঝখানে যে ডেটগুলো পড়ছে, সেই ডেটগুলো হচ্ছে আপনার জীবনের সব থেকে বেস্ট দিন, বেস্ট সময়।
তো সেইগুলো আপনাকে কিন্তু একটু মেনটেন করে চলতে হবে। তো অবশ্যই যাই হোক, অনেকটা বেশি কথা বলে ফেললাম হয়তো। চাকরি পরিবর্তন করতে চাইছেন, তো আমি বলবো যে 13 তারিখের পরে করুন চাকরি পরিবর্তনটা, বা চাকরি ইন্টারভিউ দেওয়াটাও এই সময় কিন্তু ভালো হবে, বা চাকরির ভালো অপরচুনিটি আসবে। পরবর্তীকালে হয়তো আপনি জয়েন করতে পারবেন, অপরচুনিটি মধ্যে কথা আপনার হাতে আসতে চলেছে। ভালো মাইনের কিন্তু চাকরি আসছে, যেটা পাবেন সেটা কিন্তু ভালো মাইনের একটা চাকরি আসার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। শুক্র গ্রহের কারণে কিন্তু আপনার মন আধ্যাত্মিকতার দিকে যথেষ্ট অগ্রসর হবে। আধ্যাত্মিকতার দিকেও আপনি হয়তো যথেষ্ট ভালো এগোতে পারবেন, ভালো কিছু করতে পারবেন। আপনার আধ্যাত্মিক জীবন শুরু করতেও অনেকেই হয়তো শুরু করতেও পারেন। কর্মক্ষেত্রে আপনাকে দেওয়া লক্ষ্য অর্জন কিন্তু আপনি যথেষ্ট সফলভাবে আপনি সাফল্যের সাথে অর্জন করতে পারবেন, সফল হবেন। আপনার কর্মক্ষেত্রে আপনার যে কাজের একটা লক্ষ্যমাত্রা আপনাকে দিয়ে রেখেছে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, বা আপনি যেটা নিয়ে রেখেছেন কর্মক্ষেত্রে, তো সেটা কিন্তু আপনি যথেষ্ট সাফল্য আসবে, এবং সেখানে সেই সাফল্য থেকে আপনার কিন্তু বিভিন্ন উন্নতি হতে চলেছে পরবর্তীকালে। হয়তো সেটার জন্য আপনি আর্থিক উন্নতি, মানে আপনার মাসিক ইনকাম হয়তো বৃদ্ধি পাবে। সেটা পরবর্তী ক্ষেত্রে একটা এফেক্ট করবে, যখন আমরা জানি যে বছরে একটা সময় পরে গিয়ে এই সমস্তগুলো হয়, ইনকাম বাড়া, প্রমোশন, এইসবগুলো হয়, তো তখন সেগুলো হয়তো একটা এফেক্ট পড়তে পারে। আসছি পরবর্তী রাশি, তৃতীয় রাশি যিনি সিংহ রাশি। তো অবশ্যই সিংহ রাশির জাতক জাতিকাদের কপাল কিন্তু খুলতে চলেছে এই শুক্রের গোচরের ফলে। তো অবশ্যই সেটাও কিন্তু খুব ভালো একটা সময়, শুভ সময় আসতে চলেছে সিংহ রাশির জন্য। কোথাও ঘুরতে যাওয়ার যদি সুযোগ পান, ঘুরে আসতে পারেন, অবশ্যই এই সময়টা খুব ভালো। 13ই অক্টোবরের পরে কোথাও ঘুরে আসুন। 13ই অক্টোবরের পরে কিন্তু যথেষ্ট ভালো সুযোগ আসছে একটা কোথাও ঘুরতে যাওয়ার। অবশ্যই ঘুরতে যান, তাহলে মন মানসিকতা, আপনার আত্মবিশ্বাস, আপনার ভিতরের একটা এনার্জি, এগুলো অনেক বাড়বে, অনেক বেশি বাড়বে। পারলে ঘুরে আসুন। আর অবশ্যই ব্যবসা যারা আছেন, ব্যবসায় কিন্তু আগের চেয়ে অনেক বেশি লাভ করতে চলেছেন সিংহ রাশির জাতক জাতিকারা। বিনিয়োগ থেকে আপনি কিন্তু অনেক বেশি রিটার্ন পাবেন। আপনি যে বিনিয়োগটা করেছেন বা যদি এই সময় করেন, সেই সময় কিন্তু 13 তারিখের পরে করুন, তাহলে কিন্তু ভালো রিটার্ন পাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনার সুখ, সুবিধা, আরাম, এই সমস্ত কিছু জিনিস যা আপনার বাড়িতে হয়তো, যেগুলো আসবাবপত্র আমরা সচরাচর বলে থাকি, তো বা কোনো সম্পত্তি আসতে পারে আপনার হাতে, বা এমন কিছু কিনবেন যার কারণে কিন্তু পারিবারিক সুখ থাকবে, পারিবারিক জীবনে সবাই খুশি থাকবে, সুখে থাকবে। আর অবশ্যই আপনারাও কিন্তু কোনো নতুন জিনিস কেনার একটা আনন্দ, সেটা কিন্তু উপভোগ করতে পারবেন, এবং সেটা কিন্তু ভালো আপনার জন্য যাবে। তো অবশ্যই এই 3টি রাশি সব থেকে ভালো হতে চলেছে, কুম্ভ, কন্যা, সিংহ। এছাড়াও অন্যান্য রাশি যেগুলো আছে, যারা আছেন আরও 9টা রাশি, তাদের বলবো যে বন্ধুরা, আপনি এইটায় আপনার নেই মানে আপনার জীবনে খারাপ হয়ে গেল, আপনি সব কিছু নষ্ট হয়ে গেল, এমনটা নয়। আমি বলবো যে আপনারা কিন্তু আমি যে ভিডিওগুলি বানাই, প্রতিটি ভিডিও যদি আপনি দেখেন, তো সেখানে আপনি জানতে পারবেন যে শুক্রের গোচরে হয়তো নেই, কিন্তু হয়তো বৃহস্পতির রাশি পরিবর্তনে হয়তো, বা নক্ষত্র পরিবর্তনে হয়তো কিন্তু নিশ্চয়ই আপনার রাশিটা হয়তো ভালো আছে। তো সেই ভিডিওটা আপনাকে একটু দেখে নিন, নিশ্চয়ই কিন্তু ভালো হবে। তাছাড়া অন্যান্য অনেক ভিডিও আছে যেখানে প্রতিটি গ্রহের ট্রানজিট আমি বলি, যে সব কথাগুলো আর কি, তো সেগুলো কিন্তু অবশ্যই দেখতে হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিন, যাতে প্রতিটি ভিডিও আপনি জানতে পারেন। কোনো ভিডিও কিন্তু মিস করলে কানেকশানটা নষ্ট হয়ে যাবে। একটা ভিডিও যখন আসছে, তখন সেই ভিডিওটা দেখতে হবে। তো এই কানেকশানটা রাখার জন্য আপনাকে কিন্তু প্রতিটি ভিডিও দেখতে হবে। সঙ্গে পারলে একটু শর্টসগুলোও দেখবেন। শর্টসে কিছু টিপস দেওয়া থাকে, সেই টিপসগুলো অনেক কাজে লাগে দৈনন্দিন জীবনে। তো সেগুলো একটু দেখুন, নিশ্চয়ই উপকার পাবেন, অবশ্যই উপকার পাবেন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে একটু লাইক করে দিন, কমেন্ট করে আপনার মতামতটা নিশ্চয়ই অবশ্যই জানান, শেয়ার করে দিন বন্ধুবান্ধব, কাছের মানুষ যাদের আপনি চান উন্নতি হোক, ভালো হোক, তাদের সাথে একটু শেয়ার করে দিন ভিডিওটা। আর অবশ্যই কিন্তু সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, আর পরবর্তী ভিডিওটির জন্য অপেক্ষা করুন। খুব শীঘ্রই আরও একটি নতুন ভিডিও নিয়ে আমরা আসছি। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন।